আমি সবসময় শিলপাটায় মশলা বেটেই মাংস রান্না করতে পছন্দ করি। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু হাতে মশলা তৈরি করা খুবই কষ্টকর। তো আমি যেভাবে মশলা তৈরি করে একদম বাটা মশলার মতো মাংস রান্না করি, আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথমে আমি কিছু শুকনা মরিচ টেলে নিব। চুলার জালটা একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মরিচের কালারটাই নষ্ট হয়ে যাবে। মরিচগুলো ভেজে তুলে নিয়ে এখন আমি কিছু মশলা এখানে ভেজে নিব। জিরা ধনিয়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিব দারুচিনি। 30 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি অন্য সব মশলাগুলো দিয়ে দিব। তো এর সাথে যখন মরিচটাও ঠান্ডা হয়ে যাবে, একসাথে কিন্তু গুঁড়ো করে রাখতে হবে। এখানে জয়ফল জয়ত্রী দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিয়েছি, শাহজিরা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি এখন কালো এলাচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি, কাবাব চিনি দিয়ে দিলাম, মৌরিটা দিয়ে দিলাম। এখন হলো কালো গোলমরিচ যেটা, ওইটা আর লবঙ্গ একসাথে দিয়ে আমি ভেজে নেব। চুলার জালটা একদম লো ফ্লেমে থাকবে, আর হালকা যখন একটা ভালো একটা স্মেল আসবে, আপনারা ভাজতে ভাজতে বুঝতেই পারবেন, ওই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে শুকনো মরিচের সাথে বেটে রাখতে হবে। তো এই মশলাটা হলে না মাংসটা রান্না করতে একদমই সময় কম লাগে, আর কোনো টেনশনই থাকে না নিজের হাতে মশলা তৈরি করা থাকলেই। তো এই যে এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিব। মাংসে আলু না দিলে একদমই ভালো লাগে না, আর এভাবে আলু কিন্তু ভেজে দিলে ভালো একটা স্মেল পাওয়া যায়। সাথে সাথে এমন বড় বড় আলু দিলে কিন্তু ভিতরটা একদম নরম সফট হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আলুটা ভেজে আমি তুলে নিয়ে এখন পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একদম লাল ব্রেস্তার মতো করে ভেজে নিব। তারপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে শুধুমাত্র আমি দিয়ে দিয়েছি রসুন, আদা, আর সাথে একটুখানি শুকনা মরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন বেশি, তাহলে 2-4টা শুকনা মরিচ আমার মতো দিয়ে নিতে পারেন। আর যদি খুব একটা ঝাল খেতে পছন্দ না করেন, তাহলে ওই মশলাটা দিলেই হবে। আমি যেহেতু অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, যার কারণে আমি 3-4টা শুকনা মরিচও দিয়ে নিয়েছি আদা রসুনের সাথে। তো এখন মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিব। আর আদা রসুনের সাথে 4টা শুকনো মরিচ বাটতে কিন্তু আমার মনে হয় 2 থেকে 3 মিনিটের বেশি লাগার কথা না। তারপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রাখছিলাম, ওই মশলাটাও দিয়ে দিলাম। দিয়েই আমি মাংসটা দিয়ে দিয়েছি, কিন্তু ওই মশলাটা দিয়ে কিন্তু খুব একটা ভাজা যাবে না, কারণ মশলাটাই ভেজে তারপরে গুঁড়া করা। এজন্য আপনি আদা রসুন আর যে মরিচটা যদি সাথে দেন, ওটা কিন্তু কষিয়ে যখন মাংস দিবেন তার আগ মুহূর্তেই ওই মশলাটা দিয়ে তারপরে মাংসটা অ্যাড করে দিবেন, বা মাংসের পরেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি মাংসের সাথে কষিয়ে নিব। তো এটা কিন্তু আমার বলতে পারেন জীবনে প্রথমই করা, কারণ আমি যতদিন মাংস রান্না করে যাই রান্না করি না কেন, যতই কষ্ট হোক না কেন, আমি কিন্তু সবসময় শিলপাটায় মশলা বেটেই রান্না করি, আপনারা দেখবেন। কিন্তু আমার বর্তমানে এত বেশি অলসতা কাজ করছে, এবং এই গরমে কিন্তু অনেক বেশি কষ্টও হয় শিলপাটায় মশলা করতে, যার কারণে আমি এই কাজটা করে রাখছি। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে আমি ঢাকা দিয়ে রাখছিলাম, কারণ ঢাকা দিলে মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে যায়, এক্সট্রা যে পানি থাকে মাংসের মধ্যে, ওই পানি দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যায়। তো আস্তে আস্তে করে আমি ঢাকা দিয়ে দিয়ে পানি তুলে তুলে কষিয়ে নেব। এখানে আগে থেকে কোনো পানি আমি দেইনি। মাংসটা আপনি যত সময় নিয়ে কষিয়ে নেবেন, মাংসটা খেতে কিন্তু ততটাই বেশি ভালো হবে। আমি সব ভিডিওতে বলে থাকি, শুধু মাত্র মাংস না, যে কোনো রান্নাতে আপনি যত যত্ন করে রান্না করবেন, বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করবেন, ওই তরকারি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তো এই যে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি কষিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপরে আমি কষানোর জন্য পানি দিব, আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। শুধুমাত্র যে মাংসের রান্নাতে গরম পানি, যে কোনো রান্নাতেই গরম পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা একদম ঠিক থাকে, আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা বা যে কোনো রান্নার টেস্ট অনেক গুণেই নষ্ট হয়ে যায়। তো কষানোর পানি দিয়েও আমি আবারও কিছুক্ষণ সময় কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ছোট্ট একটা তাওয়ায় রান্না করতেছি, যেহেতু মাংস অল্প, একটু আলু দিয়েছি যার জন্য বেশি মনে হচ্ছে, কিন্তু মাংস কিন্তু এখানে অল্পই। তো আমার কিন্তু একদম প্রপারলি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো আমি বেশি ঝাল খেতে পছন্দ করি, যার কারণে আদা রসুনের সাথে আমি 4-5টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো অধিকাংশ মানুষ ঝাল তো কমই খায়, সেক্ষেত্রে আপনারা ওই মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। শুধুমাত্র আদা রসুন কষিয়ে ওই মশলাটা পরিমাণ মতো দিয়ে নেবেন। আজকে যে মশলাটা আমি তৈরি করেছি, সেখান থেকে হাফ মশলা দিয়ে এই মাংসটা রান্না করছি, আর হাফ মশলা রেখে দিয়েছি। ফিরে যখন রান্না করব তখন দিয়ে দিব। এখানে আমি কিছু রান্নার শেষে গরম মশলা অ্যাড করে দিলাম, গুঁড়াটা। তো রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলেন, যদি ভালো লাগে